আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ভিডিওতে স্বাগতম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো দেখেন সকালের ভিউটা কত সুন্দর। তো গ্রামাঞ্চলে কিন্তু এরকম সকালের ভিউ দেখা যায়। তো আমি সকালবেলায় চলে গেছি খেতে কিছু কাঁচামরিচ আনার জন্য। কাঁচামরিচ দিয়ে আলু ভাজি করব আর রুটি বানাবো সেজন্যে। আর গিয়ে দেখি এরকম মনোরম পরিবেশ। তো সকালে এই কুয়াশার শিশির কণাগুলা রোদ উঠলে যেন মনে হয় যেন এক টুকরো হিরে। তো দেখতে অনেক ভালো লাগে, চিকচিক করে। দেখেন চারদিকটা কুয়াশা আছে হালকা, তারপর আর গাছের ডগায় শিশিরের কণা দেখতে অনেক ভালো লাগে। আর দেখেন এই যে আমাদের মরিচ ক্ষেত, তো মরিচ তুলতেছি। মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে, গাছের যে ঘাস পরিমাণের তুলনায় মরিচ কিন্তু অনেক হয়েছে। আর মরিচগুলো খেতে অনেক ভালো, যেহেতু এগুলো দেশি, আমরা হাইব্রিডের মরিচ লাগাই না, দেশিটাই খেতে ভালো লাগে। তো এই যে মরিচ নিয়ে এখন বাসায় গিয়ে আলু ভাজি করব আর রুটি রান্না করব। তো রুটির সাথে আলু ভাজিটা বেশি ভালো লাগে সেজন্যে। তো কিছু মরিচ তুলে নিলাম। তো এখন চলে যাব বাসায়। তো এই যে দেখেন আমার রুটি আর আলু ভাজি হয়ে গেছে। তো এই যে দেখেন রুটি আজকে পারোটা বানাই নাই, শুধু দুটা পারোটা বানিয়েছি। দুইটা পারোটা আমার ছেলে খাবে, ছোট ছেলে, সেজন্য এই যে আলু ভাজি আর রুটি। তো এগুলোই হচ্ছে আজকে সকালের নাস্তা। তো দেখেন এদিকটায় সকালের নাস্তা করে তারপর যে আমাদের যে দেশি মুরগ, তো আমার পালা মুরগি, তো এই মুরগি আজকে রান্না করব। এই যে দেখেন এই মুরগিটা আজকে রান্না করা হবে। তো সকালে মুরগি ঘর থেকে না ধরলে পরে আর ধরা যায় না, সেজন্যে সকালবেলা যখন হাঁসগুলো ছেড়েছি তখনই মুরগিটা ধরেছি। তারপর দেখেন এদিকটায় এই যে মুরগি কাটতেছি। দেখেন বন্ধুরা, দেশি মুরগ, দেশি মুরগির দেখেন কত পরিমাণের তেল হয়েছে, যে হলুদ হলুদ এগুলো হচ্ছে তেল। তো দেশীয় মুরগি এজন্য খেতে অনেক মজা। যে দেখেন চর্বিগুলা। তারপর দেখেন এদিকটায় যে আমার মুরগি কাটাকাটি শেষ। তো এখন আমি এই যে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন রান্না বসাবো। তারপর দেখেন এই যে মুরগিটা আমি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ঝোল। আর দেশি মুরগি কিংবা হাঁস যেটাই আপনি রান্না করেন না কেন, ঝোলটা একটু বেশি দিতে হয়। তো আজকে মাটির চুলায় রান্না করতেছি, যেহেতু অনেক রান্না। এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে। তো আলুটা দিয়েছি, আলু আমার ছেলে, দুই ছেলেই পছন্দ করে। আর দেশি মুরগের সাথে আলুটাও ভালো লাগে। তো ওই যে দেখেন সাথে আছে ডাল। তো দেখেন শুকনা মরিচও দিয়েছি সাথে। ডাল দিয়ে শুকনা মরিচ খেতে অনেক ভালো লাগে। তো যখন আমি বাগার দিয়েছি তখনই কিন্তু এই শুকনা মরিচটা ভেজে ওইটার মধ্যেই রসুন কুচি দিয়ে তারপর বাগার দিয়েছি। আর যে দেখেন মাংসের তরকারিটা অনেক, কালারটা অনেক সুন্দর হয়েছে আর লোভনীয় লাগতেছে। তো দেখেন এদিকটায় আর আজকে এগুলোই আইটেম, আর অনেক কিছু রান্না করি নাই। তারপর দেখেন বন্ধুরা একটা জিনিস, আমার অনেক ভিডিওতে আপনারা বরই বাগান দেখেছেন। তো যে দেখেন বরই বাগান কেটে একদম পরিষ্কার করে ফেলেছে, মানে একটা ডালও নাই। তো এই ডালগুলা কাটা হয়েছে কি জন্য বুঝতে পারছেন? এগুলো কাটা হয়েছে পরবর্তীতে আবার যখন সামনের বছর ভোরের সিজন আসবে আর এই বর্ষাকালে বৃষ্টি হবে কিংবা আস্তে আস্তে এই যে ডালগুলো দেখতেছেন, এই ডালগুলো থেকে কিন্তু প্রশাখা বার হবে। তো এগুলো থেকেই কিন্তু আবার ভালোভাবেই হয়। আর যে দেখেন গ্রামের ছেলে মেয়ে যেটাই হোক না কেন, দেখেন মাটি নিয়ে খেলাটা ওদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর গ্রামের ছেলেমেয়েরা কিন্তু বন্ধুরা এই মাটি নিয়ে, ধুলো নিয়ে, কাদা নিয়ে খেলবে, এটাই স্বাভাবিক। তো দেখেন এই যে মাটি নিয়ে খেলতেছে। আর এই যে দেখেন কচি কচি আম বের হয়ে গেছে আমাদের, দেখছেন? তো এগুলো হচ্ছে হাইব্রিডের বিদেশি জাতের আম। তো এগুলো কিছুদিন পরেই হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে। আর দেশীয় যেটা ওইটা একটু দেরিতে বের হয়। তো দেখেন এই যে এটা হচ্ছে দেশীয়। তো দেশীয় আম গাছ থেকে কিন্তু একটু দেরিতেই বের হয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।